হাসপাতালের বেডে কাঁপছে ছোট্ট শরীর, পাশে অসহায় বাবা মা। একটা সময় যে হাম ছিল নিয়ন্ত্রণে, 1 মাসেরও কম সময়ে সেই রোগ ও উপসর্গই কেড়ে নিয়েছে প্রায় 170 শিশুর প্রাণ। চিকিৎসা সম্পর্কে পরিষ্কার ধারণা না থাকায় অবুঝ সন্তানকে নিয়ে দিশেহারা বাবা মায়েরা ছুটছেন এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে। মিরপুরে একে গেছি, একে থেকে শিশুতে আপনার ভর্তি নিছে, ভর্তি ওখানে সিট খালি ছিল না, তারপর আমাদের পাঠিয়ে দিয়েছে আপনার হয়েছে শ্যামলীতে। মানে আমি সুই দেই নাই, ভয়ে যে আগে সুই দিব হসপিটালে যদি ওরা অ্যাডমিট করা লাগে। ওনারা বললো যে দেখেন এখান থেকে নিয়ে যান, আমাদের এখানে ডিএনসিসি হাসপাতাল আছে, আমরা ওখানে আপনাদের রেফার করে দিচ্ছি, ওখানে গেলে সব ট্রিটমেন্ট আপনারা পাবেন। তখন ওইখান থেকে আমাদের এখানে রেফার করলো। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে যত শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরছে তার চেয়েও বেশি সংখ্যক নতুন রোগী ভর্তি হচ্ছে হাসপাতালে। আশা করি আমরা এটা অতি শীঘ্রই এটা যখন সম্প্রসারিত হবে তখন হামের রোগীরা খুব দ্রুত সংখ্যা কমে আসবে, আক্রান্তের সংখ্যা। শুধু রোগীর চাপই নয়, হাসপাতালে বড় সংকট আইসিইউ এবং প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের। গুরুতর শিশুদের জন্য পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় বাড়ছে মৃত্যু ঝুঁকি। আইসিইউর সীমাবদ্ধতা পৃথিবীর, বাংলাদেশ না পৃথিবীর সব দেশেই আছে। আপনারা যদি কোভিড পিরিয়ডে আপনারা ইউরোপের কথা চিন্তা করেন, কোভিড পিরিয়ডে ইউএসএর কথা চিন্তা করেন, ইউএসএ ইউরোপের লোকরাও কিন্তু কোভিড পিরিয়ডে আইসিইউ পায়নি। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন সংকটের পেছনের কারণ নীতিগত দুর্বলতা। হামের টিকা কেনার প্রক্রিয়া নিয়ে অনিশ্চয়তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। টাকা খরচের যে নিয়মের কারণে টিকাটা আটকে ছিল, এই জরুরি পরিস্থিতির কারণে এখন কিন্তু সেই নিয়মেই বাংলাদেশ সরকার টিকা দিয়ে সরাসরি টিকা কিনছে। বিশেষজ্ঞদের মতে এই সংকট হঠাৎ করেই তৈরি হয়নি। গত বছরের শেষের দিক থেকেই অস্বাভাবিক হারে বাড়ছিল সংক্রমণ। অভিযোগ এমনও উঠছে সতর্কবার্তা থাকলেও তা যথাযথ গুরুত্ব দেয়নি কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি টিকাদান কর্মসূচি শুরু করেছে সরকার। তারপরও সংকট কেন দীর্ঘায়িত হচ্ছে প্রশ্ন থেকেই যায়। মিতু, গ্রিন নিউজ, ঢাকা।